দর্শক বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পালং খেতে সবাই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি একটু নতুন করে বানিয়েছি, চলুন দেখা যাক। প্রথমে আমি এখানে কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচি দেওয়ার সাথে সাথে একটু হালকা করে নেড়ে দেব। দেখুন এখানে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে তারপর উপর থেকে আমি এখানে একটা ছোটো একটা টমেটো কেটেছি, টমেটোটাকে আমি দিয়ে নেব। দিয়ে তারপর এখানে আমি গ্রিন চিলি দিচ্ছি। এখানে আমি কুচি করে দিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তার জন্য এখানে আমি কুচি করে দিয়েছি। এটাকে হালকা করে নেড়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, টমেটোটি গলে গেছে। এখন আমি উপর থেকে পালং শাকটা দিয়ে নেব। দেখুন এখানে পালং শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর একটু হালকা করে নেড়ে দেব। নেড়ে একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেব, যাতে এটা ভালো করে নরম হয়ে যায়। হালকা করে নেড়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য এটাকে এইভাবে রেখে দেব। তারপর এখানে আমি উপর থেকে মটরটা দিয়ে নেব। মটরটা দিয়ে তারপর এখানে আমি ভাজা করা আলুকে উপর থেকে দিয়ে দেব। ভাজা করে রেখেছি আলুটিকে ছোটো ছোটো করে কেটে তারপর এখানে ভালো করে লবণ আর হলদি মেখে এটাকে ভাজা করে নিয়েছি। একই প্রসেসে এখানে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, হালকা নাড়াচাড়া করে। এখন আমি উপর থেকে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে আমি হলদি পাউডার দিয়ে নেব। এখানে পরিমাণ মতো হলদি দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, এই রেসিপিটি খুব একটি সহজ রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। একটু নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে তারপর আমি এখানে আর একটু সময়ের জন্য এটাকে নাড়াচাড়া করে উপর থেকে ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব এখানে। দর্শক বন্ধুরা, এই রেসিপিটি রুটি দিয়ে অবশ্যই ট্রাই করবেন একবার ঘরে, দেখবেন খুব ভালো লাগবে। আশা করি